প্রিয় দর্শক, জামাত ধর্মকে ব্যবহার করে ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপি। জামাতে ইসলামে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করছে, ঘৃণা ও সহিংসতার রাজনীতি উস্কে দিচ্ছে বলে অভিযোগ এনেছে জাতীয় নাগরিক পার্টি। সোমবার ৮ ডিসেম্বর দলের এক প্রেস বিজ্ঞপ্তিতে ৭ ডিসেম্বরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে উদ্দেশ্য করে দেওয়া জামাতের বক্তব্যকে অসত্য, মনগড়া ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছেন। এতে বলা হয়, এনসিপি তা প্রত্যাখ্যান করেছে এবং এর বিরুদ্ধে তীব্র নিন্দা ও কঠোর প্রতিবাদ জানাচ্ছে। এনসিপি মনে করে যে জামাতের এই বিবৃতি বাস্তবতা বিবর্জিত, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং জনমত বিভ্রান্ত করার চেষ্টা, অপচেষ্টা, স্পষ্ট অপচেষ্টা। এবং এনসিপি মনে করে যে ৫ই আগস্টের পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তে তারা পুরনো সহিংস ও আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসেবে আবির্ভূত হতে যাচ্ছে, যা দেশের জন্য অশুভ সংকেত। এনসিপির দাবি, গত ৬ ডিসেম্বর রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্স এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের সদস্য সচিব আক্তার হোসেন সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেছে তা সম্পূর্ণভাবে তথ্যসম্মত ও দায়িত্বশীল। কারণ ২৭ নম্বর পাবনার ঈশ্বরদীতে নির্বাচনী প্রচারণায় কেন্দ্র করে সংঘর্ষের গুলি চালানো তুষার মণ্ডল যে জামাতের ইসলামী কর্মী, তা জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে এবং অস্ত্র, গুলিসহ তাকে গ্রেফতার করেছে। এমন স্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও বাস্তবতা অস্বীকার করা, সত্য গোপন ও দায় এড়ানোর নিন্দনীয় অপচেষ্টা ছাড়া অন্য কোনো কিছু নয়। এনসিপি আরও জানায়, সহিংসতা, অস্ত্র নির্ভরতা ও ধর্মের অপব্যবহার গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য এবং জামাতকে সত্য, শান্তি ও গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে স্পষ্টভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি। আমরা কয়েকদিন থেকেই শুনতে পাচ্ছি যে বিভিন্ন দলই বলার চেষ্টা করছে যে জামাত ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এবং ধর্মকে উম মানে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষকে এক ধরনের ইমোশনালি ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। অনেকে যে বলা হয় যে জান্নাতের টিকিটও বিক্রি করছেন। অনেক বলছেন যে অনেকে প্রার্থীরা বলছেন যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে বা আল্লাহর কাছাকাছি যাওয়া যাবে। আ এরকম নানা ধরনের বক্তব্য তারা রাখছে যে এটা আসলেও উম অপ্রাসঙ্গিক এবং ভিত্তিহীন এবং যেটা দাবি করছে যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করার মতো বিষয়। কারণ সে যার কর্মফল পাবে, কিন্তু জামাতে দাঁড়িপাল্লায় ভোট দিলে মানুষ বেহেশতে যাবে। এই কথাটা কখনোই মানে মান উম মানার মতো না। তো সো সেদিকে জামাতের আরো বেশি সতর্ক হওয়া উচিত বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তাদের প্রার্থীদের। এবং এইভাবে মানুষকে ইমোশনালি, যেহেতু বাংলাদেশের মানুষ একটু ধর্মপ্রাণ, সেক্ষেত্রে মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেইল করা থেকে জামাত দূরে থাকবে, সেটাই আশা করি।